গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো দেখুন আমাদের পেঁপে গাছে কত ফুল এসছে, আর খুব বড় বড় দুটো পেঁপে হয়েছে, ভীষণ বড় বড়। মানে হাতে নিলে বোঝা যাচ্ছে যে কতটা বড়, ফোনে অতটা বোঝা যাচ্ছে না। তো এই তো গাছটা, সকালবেলা উঠে এই গাছটা এসে দেখছি। তো চলুন চা খাওয়া যাক সকালবেলা উঠে। তো আমার সবচেয়ে প্রিয় বিস্কিট হরলিক্স নিয়ে নিয়েছি, আর এই যে এখন চাটা ঢেলে নেব। এক মগ চা হয়েছে। তো এই যে চাটা মানে ঢালতে গিয়ে আমি একটু ফেলে দিয়েছি। তো এই যে আরেকটা ছিল, ওটা আমি এবার দিয়ে দিলাম। পুরো 3 কাপ চা আমাদের জন্য রেডি। এবার খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে, তারপরে টিফিন লাঞ্চ সব কিছু হবে। তো একটা জিনিস আমার মনে হচ্ছে যে আমাদের দিনটা কিন্তু একটাই, কিন্তু আমাদের সবাই হয়তো, আমি এখন চা করছি, অন্য কেউ এখন হয়তো অন্য কোনো কাজ করছে। তো আমাদের একটাই দিন, কিন্তু এর কাছে ওর কাছে কিন্তু অন্যরকম। একটাই দিন, তবু কেন যে এমন, এর কাছে ওর কাছে অন্যরকম। আজকে ব্রেকফাস্টে হবে ঘুগনি। ঘুগনির জন্য আমি কেটে রেখেছি পেঁয়াজ, আর হচ্ছে রসুন আর লঙ্কা, এটাকে পেস্ট করে নেব। আর এখানে আলুটা কেটে রেখেছি। আজকে ঘুগনি আর লুচি করার খুব ইচ্ছে আছে, অনেক দিন থেকে আমাদের ঘুগনি লুচি খাওয়া হয় না। তো ভাবলাম যে যখন সব কিছুই আছে ঘরে, তাহলে একটু বানিয়ে নিই। তো টমেটো নেই, আমি টমেটো সস দিয়ে এটার আর কি করব। তো আর লুচির ময়দা পরে মাখবো। আমি কুকারে বসিয়ে দিয়েছি মটরটা সেদ্ধ হতে, আর এইদিকে আমি পেঁয়াজ, লঙ্কা আর হচ্ছে রসুন আর একটু আদা গ্রেট করে, মানে পেস্ট করে নিয়েছি, সরি, পেস্ট করে নিয়েছি। আর এবার হচ্ছে মটরটা সেদ্ধ হবে। মটরটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে, তখন মানে হাফ সেদ্ধ হয়ে যাবে, তখন আমি এই আলুগুলো দিয়ে দেবো ঢাকনাটা খুলে। তারপর একটা সিটি দিয়ে নেব। আগে আলুটা দিলে কি হয়, আলুটা গলে যায় ভীষণ, সেই জন্য আমি পরেই দেব। তো আমি এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর ঘুগনি তৈরির একটা টিপস বলতে পারো, ঘুগনিতে কিন্তু একটু বেশি রসুন দিলে ঘুগনিটা কিন্তু খুব টেস্ট হয়। তো আমি কি করেছি, কিছুটা রসুন আমি মানে পেস্ট করে দিয়েছি, আর কিছুটা রসুন আমি এমনি তেলের সঙ্গে ভেজে মশলার সঙ্গে কষিয়ে দেব। তো এখানে মশলাটা কষানো হয়ে গেছে। সত্যি আমি যে এত ভালো ঘুগনি রান্না করি তা আমি কি বলবো, জাস্ট অনবদ্য খেতে হয়েছে। না সত্যি ভালো হয়েছে, মোটামুটি ভালোই হয়েছে খেতে। এক্ষুনি আমি নামিয়ে দেব। হচ্ছে মোটামুটি সব কিছু দেয়া হয়ে গেছে। আসলে ঘুগনিতে না বেশি করে একটু রসুন দিলে আর কিচ্ছু লাগে না। তো এই যে নিয়ে নিয়েছি সস আর পেঁয়াজ আর শসা কুচি দিয়ে লুচি আর ঘুগনি। আর এই যে এটা হচ্ছে একটা কি বলা যায়, এর মধ্যে একটু পুর ভরে ভেজেছি, জানি না কেমন খেতে হবে, পেঁয়াজ আর একটুখানি ঘুগনি ভরে এটাকে ভেজেছি আর কি। তো চলুন খেয়ে নেওয়া যাক সকালের ব্রেকফাস্ট। তো কিছুদিন পর আমাদের বাড়িতে একটা খুব বড় সড়ো একটা অনুষ্ঠান আছে। তো সেই জন্য বাড়িতে যেহেতু অনেক লোকের অ্যারেঞ্জ হবে, সেজন্য একটা উনুন বানানো হচ্ছে। তো এই বৌদিটা আর একটা ঠাকুমা এসেছে বানাতে। তো দুটো উনুন বানানো হবে, যাতে আগে পরে রান্না করা যায়। তো সেজন্য অনুষ্ঠানটার আগে পরে অনেক লোকজন থাকবে, তো সেজন্য রান্না করার জন্য দুটো উনুন বানিয়ে নেওয়া হচ্ছে। এখানে আমাদের উনুন তৈরি করা হচ্ছে। বুঝছেন, তাহলে গাইড ডাকে আর তোমার কাছে তো শুনলাম। কে আমি বৌদিরে কইছিলাম তো
বৌদির গল্প করবে না বৌদির হাতে শুধু তো এখানে আমাদের অনেকজন মিলে হাসাহাসি করছি যে কোন ডিস্ট্রিক্টের মানুষ ভালো। আসলে এটা কোনো কথা না, আমরা আর কি মারছিলাম, মানে মানুষ তো ভাবে ভালো মন্দ হয় না, মানুষ ভালো মন্দ মিশিয়ে হয়। একজন কোনো মানুষ যে খুব ভালো হবে এরকমও না, আবার কোনো মানুষ খুব খারাপ হবে এরকম না, এটা পরিবেশের ওপর ডিপেন্ড করে। তো যাই হোক, আমাদের দুটো উনুন বানানো হয়ে গেছে আর দুটোই মোটামুটি ভালো হয়েছে। তো চলুন এবার রান্না করা যাক, কারণ রান্না হয়নি এখনো। তো আজকে রান্না হবে হচ্ছে মাছ। তো অনেকটাই মাছ বাবা সকালবেলা রেখেছে, আমিও ছিলাম ওখানে। তো আজকে মাছের তেল আর মাছের ঝোল আর হচ্ছে আমের চাটনি হবে, এই তিনটে হবে। তো এখানে মাছের তেলের জন্য আর ডিম ছিল, ডিমটা আমি কিছুটা মাছের তেলে দেব আর কিছুটা মাছের ঝোলের মধ্যেও দেব। আর এইটা আমি রেখে দিয়েছি, এটাকে এখন ফ্রিজে রেখে দেবো, কারণ হচ্ছে অনেকটা মাছ তো, আর বাড়িতে যেহেতু কেউ নেই, না থাকলেও মানে তেলযুক্ত মাছ তো মানে দুবেলা খেলেই ঠিক আছে। 3-4 পিস করে খাওয়া, আমাদের বাড়িতে এমনিতে আমরা আগে 3-4 পিস করে মাছ খাওয়া হতো সবাই, সুতরাং এখন কমিয়ে দিয়েছি যে একবার খাও আর হচ্ছে 2 পিস খেলেই যথেষ্ট। তো এটা এখন ফ্রিজে রেখে দেবো। আর এই যে মাছটা এখন ধুয়ে নিয়ে চলে আসবো, এখনো ধুইনি, অনেক বেজে গেছে, প্রায় 9:30-10টা বাজে, আমার সব কিছু কাটতে লেট হয়ে গেলে পরিষ্কার করতে গিয়ে। তো এই যে আমের চাটনি, এখন হচ্ছে গ্রীষ্মকাল, আমের চাটনি তো খাওয়াই হবে, তো আম কেটে নিয়েছি। আর এই যে মাছের ঝোলটা করব হচ্ছে পটল আর ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স বলছি, পটল আর উচ্ছে। আমি উচ্ছের ভেতরে দানা রাখি না, আমার পছন্দ নয়। তো পটল, উচ্ছে, সজনে ডাঁটা আর হচ্ছে আলু, এই 4টে দিয়ে আর কি মাছের ঝোলটা হবে। আর এখানে হচ্ছে মাছের তেল রান্না করব যেহেতু বললাম, সেই জন্য বেগুনটা কেটে নিয়েছি। তো বেগুন ভালো পাইনি, গাছে যা ছিল তাই, বাড়িতে আনা ছিল না। আর এই যে মাছের তেলের জন্য পেঁয়াজ হচ্ছে কেটে নিয়েছি, এটা মাছের তেলের জন্য আলু, আর এখানে লঙ্কা পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে আর কি সমস্ত মশলা আছে, পেঁয়াজ, রসুন, আদা, তারপরে লঙ্কাও রয়েছে, এগুলো সব কিছু রয়েছে আর কি, সব কিছু দিয়ে পেস্ট দিয়ে মাছের ঝোল হবে। আর যা লঙ্কা লাগে লাগুক, তারপরে আমি ফ্রিজে রেখে দেবো, কারণ বারবার করে একটুর জন্য বারবার করে মিক্সার চালাতে আমার ভালো লাগে না। তো চলুন এখন মাছ ধুয়ে আর কি রান্না করব। সকালবেলার দিকে মানে রাতে রান্না হলে কি হয়, একটু অপরিষ্কার করতে মানে অপরিষ্কার থাকে, আমার পরিষ্কার করতে ভালো লাগে না রাতে, তো সেটা আমি সকালবেলা আর কি পরিষ্কার করি। তো হচ্ছে আবার তাহলে পরে আসছি। এই যে মাছের তেলটা আমি ধুয়ে নিয়ে এসেছি আর নুন হলুদ মাখিয়ে রেখেছি, মাছটাও আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তো এবার রান্নাটা শুরু করব। মাছের তেলটা রান্না করছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেব। রান্নাঘরের এই টুংটাং শব্দগুলো খুব ভালো লাগে না? আমার তো ভীষণ ভালো লাগে। আস্তে 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 ভালো লাগতে লাগতে দেখুন, রান্নাঘরে এই টুংটাং শব্দ না হলে মনে হয় যে রান্নাঘরটা মানে ঠিক রান্না রান্না লাগে না, একটু টুংটাং শব্দ হবে, একটু এটা ওটা পড়বে মাটিতে, তবেই না। তো এই পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে তেলটা দিয়ে দেবো। যদিও এই রেসিপিটা আমার চ্যানেলে আছে, যার দেখার ইচ্ছে দেখে নিতে পারেন। এর মধ্যে সমস্ত মশলা দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হয়ে গেছে। এই অবস্থায় আমি মাছের তেলটা দিয়ে দেব। এখানে বেশি না তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই মাছের তেল থেকে প্রচুর তেল উঠবে। এবার মাছের তেলটা দিয়ে দিলাম। এবার এটা যে একটু হালকাভাবে নাড়তে হবে, কারণ হচ্ছে ডিম আছে তো, ডিমটা না হলে একদম ঘেটে যাবে। এবার দেখবেন যে কত তেল ওঠে, আর এই তেলে কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে। এক্সট্রা আমি হালকা একদম যেটুকু না দিলে নয়, আমি সেইটুকুই তেল দিয়েছি, না হলে এখান থেকে যে তেল উঠবে, বেশি তেল খাওয়া তো স্বাস্থ্যের জন্য খারাপ, এই জন্য। আর একটু জল দিয়ে এটাকে ভালো করে ফোটাবো, তারপর হালকা লাস্টে একটু তেল দিয়ে একটু ভাজবো, কারণ হচ্ছে এর থেকে না সত্যি আজকে তেল বের হয়নি। আর একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেব, ঝাল নুন টেস্ট করে। খুব ভালো খেতে, মানে আমার খুবই পছন্দের একটা খাবার হচ্ছে মাছের তেল। আমার বলে না, আমাদের বাড়িতে সবার ভীষণ পছন্দের। মানে এইটা হলে, এটা মেনলি বিয়ে বাড়িতে হয়, মানে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে কিন্তু এটা হয়।
তো হচ্ছে এটা সবার ভীষণ পছন্দের। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি আলু, পটল আর উচ্ছেটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। সবজিগুলো দিয়ে দিয়েছি, এবার ভাজা হচ্ছে। আর একটু ভাজার পরে আমি জল দেব এর মধ্যে। সমস্ত রকমের মশলা দেওয়া হয়ে গেছে, এখানে আমি আর একটা মশলা দেব না, কিন্তু একটু জল দিয়ে জাস্ট একটু সবজিটা সেদ্ধ হবে, তারপরে মাছ দেব, লাস্টে একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। এখানে ভাতটা হয়ে গেছে, এক্ষুনি নামিয়ে দেব। আর মোটামুটি সব কাজ হয়ে গেছে, রান্না হয়ে গেছে। এই যে হচ্ছে মাছের ঝোল, মানে খেতে অনবদ্য হয় এই সবজি দিয়ে তরকারিটা। আর এটা হচ্ছে কি বলবো, ওই যে মাছের তেলটা আজকে মানে দারুণ খেতে হয়েছে, দারুণ। আমি একটু টেস্ট করে দেখেছি। তো এই যে হচ্ছে চাটনি, চাটনিটা বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল টক টক হয়েছে, যেরকম আর কি খেতে হয়। তো একটু গলা গলা করেছি, মানে এরকমই বাড়ির সবাই পছন্দ করে। আর খাওয়ার জন্য চাটনির সাথে একটু পাঁপড় করেছি, বাবা যেহেতু পাঁপড় খায় না, সেই জন্য আমার একার জন্য করেছি, তাও দেখি খাবে নাকি। তো এই যে সব রান্নাবার আমার হয়ে গেছে, আর ভাতটা এবার নামিয়ে নেব। আর অনেক বেজে গেছে, প্রায় 1টা বাজে। তো যেহেতু বললাম আমাদের বাড়িতে কিছুদিন পরে একটা অনুষ্ঠান আছে, সেজন্য বাবা বলল যে তুলসী মন্দিরটা একটু টাইলস করে নিই, আর মানে একটু সুন্দর করে নিই। তো আগে শুধুমাত্র প্লাস্টার করা ছিল, আর এখন মানে এই যে ঠাকুরের ফটো টটো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে, মানে দেখার মতনই লাগছে। তো এটা বললো যে একটু ভালো লাগবে, সেজন্য। তো এই যে চারিদিকে ভগবানের ফটো আছে, আর দেখতেও ভীষণ ভালো লাগছে মন্দিরটা। আর চারিদিকে একটু প্লাস্টার করেও রাখা হয়েছে যাতে মন্দিরটা সেফটি থাকে। তো এটা হচ্ছে বিকেলবেলা কাজ হচ্ছিল, সকাল থেকে আসলে বাইরে আসার সময় পাইনি, যেহেতু সকালবেলাতেও একটা কাজ ছিল সেই জন্য। তো হচ্ছে মা সবটা সামলাচ্ছিল এদিকে, বাবা আর মা। তো এই যে কাজ হয়ে যাওয়ার পরে ওনারা বাড়ি চলে যাচ্ছেন। তো খুব ভালো কাজ করেছেন, ফিনিশিংটা খুব ভালো। তো ভালো এই কাজটা করেছেন। তো রাতে ভাবলাম কি যে একটু পায়েস করি, কারণ হচ্ছে লুচি দিয়ে পায়েস খেতে খুব ইচ্ছে করছিল। আর সকালবেলা যেহেতু লুচি 2-1টা ছিলই, এই তো ভাবলাম যে একটু পায়েস করি, লুচি দিয়ে বেশ খাওয়া হবে। তো এই তো দুধ বাড়িতে আমাদের থাকে, কাজু কিশমিশ সবই থাকে, তো একটুখানি পায়েস বসিয়েছি। আর ভাবলাম কি যেহেতু আজকে তুলসী মন্দিরটা হলো, তাহলে একটুখানি মিষ্টি খাওয়াই যাক, মানে ভগবানকে দেওয়ার ভীষণ ইচ্ছে ছিল, কারণ মানে হচ্ছে নতুন একটা জিনিস ঠাকুরের। কিন্তু আসলে মানে আজকের দিনটা আমি করতে পারলাম না, তার কারণ হচ্ছে আবার ঠাকুরের বাসনগুলো বের করতে হবে, সেজন্য। তো ভাবলাম যে থাক, মানে আর আজকে করব না, এরপরে একদিনকে ঠাকুরকে ভোগ টোগ দেবো। তো এটাই আছে প্ল্যান। তো পায়েসটা করছিলাম, আর পায়েসটা বেশ মালাই মালাই হয়েছে। মানে আমি না পায়েস করলে বেশি চাল দিই না, অল্প চাল দিই, কিন্তু সেটা একদম মালাই টাইপের হয়, মানে খেতে খুব ভালো লাগে এরকম পায়েস। তো রাতে এটা দিয়েই খেয়েছি। তো পায়েস টায়েস রান্না করার পরে একটা কাকুর ছেলেকে আসতে বললাম, ভীষণ কিউট, ওকে দেখলে আমি সবসময় কোলে নেওয়ার জন্য পাগল হয়ে যাই। কি তাকাচ্ছ তুমি? ভিডিও করে পাঠাবো আমি তোমার ইয়েকে, জিজুকে। হ্যাঁ, জিজুকে পাঠাবো, পাঠাবো জিজুকে। জিজুর কুটতে শালা। পাঠাবো জিজুকে। হ্যাঁ, জিজু তো আসবে কদিন পরে। এদিকে এদিকে দেখ দেখ। ও দেখো দেখো দেখো, দেখো কি হচ্ছে এটা। দেখো এদিকে, এত এত জেম্মা বাড়ি তুমি ঘুরতে এসেছো, তুমি জেম্মা বাড়ি ঘুরতে এসেছো, মারছো তুমি। জেম্মাকে পছন্দ হয়নি, জেম্মাকে পছন্দ হয়নি, মারছো। ফোন যে কি দেখছিস তুই, ফোন পাগল না। তোর বম্মাই তো না, তোর বম্মাই গান বানছিল, বানটামে নাচতো দেখে, বানটো নাচে আই পাই ঘুগরি কিনে দিব পাই, সুর বেটারা কান্দি পাই, বানটোর ঘুগরি নিবে চাইতে মাই গান করছে।
এটা কে এত দুধ তুতা কি গো এত দুধ তুতা কি দুধ তুতা এটা কি দুধ তো এটা দুধ তো নাম রাখছে বেনু 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 কয় কৃষ্ণের বাঁশি বাঁশি আর এক নাম বেনু হ্যাঁ 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 আমি নাম রেখেছি তোমার নাম কি কৃষ কৃষ তোমার নাম তো কৃষ এটা কি গো ডিয়ার এটা তো এই যে ভাই, এটা আমার একটা কাকুর ছেলে। তো ওই বই যে বোতল নিয়ে খেলছিল, অন্য সব খেলনা দিচ্ছিলাম কিন্তু ও বোতল নিয়েই খেলবে। তো ওর বয়স হচ্ছে 5-6 মাসের মতো, 6 মাস এখনও হয়নি। তো মা বাড়ি চলে যাবে, সেজন্য আমি কাকিমাকে বললাম একটু নিয়ে আসতে। তো আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। গুড বাই। দেখুন কি দুত্তুমিটা করছে, খুবই ফোন নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে একদম, মানে ফোন খুব চেনে ও। কি দুত্তু যে হয়েছে একটা।